আসসালামু আলাইকুম। দেখেন বিগত সরকার যখন এই যে বঙ্গবন্ধুর চেতনা বিক্রি করতো বা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন মূর্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে সংস্কৃতি তৈরি করতো, সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করতো, মানে সোজা কথা বঙ্গবন্ধুকে মানুষের হৃদয়ে জায়গা দেওয়ার জন্য যত কিছু করা লাগতো, যদি কোটি কোটি টাকা খরচও করা লাগতো তাও কিন্তু বিগত সরকার করে গেছে শুধুমাত্র বঙ্গবন্ধুর চেতনা ধারণ করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার জন্য। তো তখন আমরা কি এই 5ই আগস্টের পর থেকে এগুলা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে যে আসলে এগুলার পিছনে কোটি কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধুকে মানে মহানবী সাল্লাম বানানোর জন্য কত কিছু করতেছে, মানে একটা মানে মানুষের মনে জায়গা দেওয়ার জন্য একদম আওয়ামী লীগ হুর হামরে চইলা গেছে। তো আসলে দেখেন এখন যে বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থাটা দাঁড়াইছে, 5ই আগস্টের পরে আমাদের আওয়ামী লীগের কিন্তু অস্তিত্ব খুবই কম। আওয়ামী লীগের আর সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু বর্তমানে সমন্বয়করা কিন্তু দেখেন ঠিকই তাদের চেতনা বিক্রি করে যাইতেছে। তারা যেই অভিযোগটা করছে আওয়ামী লীগের প্রতি বারবার, তারাও কিন্তু ঠিক একই কাজটা করে যাচ্ছে। এই যে আমরা যদি একটু সজাগভাবে যদি আমরা দৃষ্টি দিই তাহলে কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পারবো। দেখেন সম্প্রতি এই যে বিপিএল এ যে একটা মাস্কট বানানো হয়, মানে প্রতীকী একটা চিহ্ন বানানো হয়, তো এই মাস্কটে তারা জুলাই বিপ্লবের যে 36 দিনের যে একটা বিপ্লব, তো এই 36টা ধারণ করার জন্য শকুনের মতো 36টা পাখার মতো একটা জিনিস তারা বানাইলো, সাথে সাথে শান্তির প্রতীক কবুতরকে আনছে, কবুতরের ই আর মুখ আবু সাইদ যে মৃত্যু বরছে, মানে একটা এই যে হাত কইরা এরকম কইরা যে একটা করছে, মারা যাওয়ার একটা তো ওইটা সব কিছু মিলায় একটা মনে করেন যে শকুনের আকৃতি ধারণ করছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মনে করেন সমালোচনা হচ্ছে। তো এটা তো একটা আন্তর্জাতিক দেশীয় একটা টুর্নামেন্ট, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিক পর্যায়ে এটা যায়। তো সেখানে যদি আপনি এই আপনার জুলাইয়ের বিপ্লবের স্মৃতি যদি আপনি বেচতে যান, ভাই জুলাই বিপ্লব হয়েছে এটা তো সবাই জানে, এটা সবাই জানে, এটা মানুষ হৃদয়ে ধারণ করছে, কিন্তু এইটাকে যে আপনারা মানে এমনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন, আবার দেশে এত এত মানুষ থাকতে, একজন নোবেল বিজয়ী থাকতে আপনারা কি করতেছেন যে মুগ্ধর ভাই স্নিগ্ধকে সেখানে প্রধান অতিথি করতেছেন। তো আমরা তো আসলে এই জিনিসটার জন্যই আন্দোলন করছিলাম যে সবাই যেন, এই দেশের মানুষ সবাই যেন সমান থাকে, সমান অধিকার থাকে। তো আপনারা কিন্তু এই কাজটা, এই যে স্নিগ্ধর ভাই মুগ্ধকে নিয়ে গেলেন, কালকে আবার দেখবো যে সাইদের পিতাকে নিয়ে যাচ্ছেন, আবার অন্যদিন দেখবো। সোজা কথা, আমরা কি রাস্তায় নামি নাই? আমরা কি আন্দোলন করি নাই? সবাই তো আন্দোলন করছে, কেউ মারা গেছে কেউ মরে নাই, কিন্তু সবাই কিন্তু যানটা হাতে নিয়ে গেছিল। তো আপনি কি তাদের সাথে মানে বেইমানি করা হচ্ছে না? আপনি কাউকে সুযোগ সুবিধা বেশি দিচ্ছেন না, কোটার মতো হয়ে যাচ্ছে না? আসলে এই সমালোচনাগুলা থেকে কবে বের হয়ে আসবে আমাদের সমন্বয়করা? আর তারা যে এই যে আওয়ামী লীগকে সবসময় দোষ দিত, তারা এই চেতনা আর কয়দিন বিক্রি করবে? আর এই চেতনা খাইতে খাইতে কিন্তু এখন মানুষের বমি হয়ে আসবে। তো বমি হইলে হয় কি, যে বমি হইলে কিন্তু ফ্রেশ হয়ে যায় মানুষ। তো বমি হওয়ার পরে মনে করেন যে তখন আপনাদের অবস্থা আবার কি হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো এই সব মনে করেন যে চেতনা বিক্রি করে লাভ হবে না। এটা আপনারা এমন মানে 71-এর মুক্তিযুদ্ধে তো অনেক শহীদ প্রাণ দিছে, তো আপনারা তো তার চেয়ে মনে করেন যে, আমি ছোট করে বলতেছি না, তারপরও আপনারা যেইভাবে করতেছেন মানে এইটাকে আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধু বিক্রি করে রেখেছে, আপনারা এই জুলাই স্মৃতি বিক্রি করে খাওয়ার চেষ্টা করতেছেন। প্রেক্ষাপট কিন্তু তাই দাঁড়াচ্ছে। আল্লাহ হাফেজ।